আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। একটু আওয়াজ দিয়া বলেন তো কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন না, কয় শ্রেণীর মানুষ? আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন, যেই দিন রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। ওই ময়দানের মধ্যে কোনো ছায়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে আবার উঠাবেন, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে খালি পায়ে খালি গায়ে উঠানো হবে। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো পোশাক থাকবে না। খতনাবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর নবীজির সহধর্মিনী, আল্লাহর নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাকাইফা বিল আওরাত। কিয়ামতের ময়দানে যদি মানুষের পরনের মধ্যে কোনো পোশাক না থাকে, শরীরের মধ্যে যদি কোনো কাপড় না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জা স্থানের অবস্থা কি হবে? মানুষ কি একে অন্যের লজ্জা স্থান দেখে ফেলবে না? আম্মাজান প্রশ্ন করতেছে যে আমি যদি ল্যাংটা থাকি তাইলে মানুষ কি মানুষের লজ্জা স্থানগুলো দেখে ফেলবে না? আম্মাজান তো বড় লজ্জাশীলা। তো যখন শুনছে পরনে কাপড় থাকবে না, খুব চিন্তিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না, চুপ করে বসে আছেন। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কালামে পাকের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। ও নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে প্রশ্ন করেছেন, কিয়ামতের ময়দানে একে অন্যের লজ্জা স্থান দেখে ফেলবে কিনা? আপনি আপনার স্ত্রীকে জানায় দেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ও নবী, আপনি জানায় দেন, কিয়ামতের ময়দানে তো স্বাভাবিক ব্যাপার হবে না। কিয়ামতের ময়দান সাধারণ ব্যাপার হবে না। কিয়ামতের ময়দান হবে এত ভয়াবহ ময়দান, ওই দিন নিজের পরনে পোশাক আছে কিনা এটা দেখার মতো সুযোগই মানুষের থাকবে না। অন্যের পরনে পোশাক আছে কিনা এদিকে তাকানো তো দূরের কথা। ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ এত ব্যস্ত থাকবে, নিজের পরনের পোশাক নিয়ে চিন্তা করার মতো সুযোগ থাকবে না। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদনিয়াতিশ শামসু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যটাকে মানুষের মাথার কাছে নিয়ে এসে দিবেন। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলো টাস টাস করে বাষ্ট হয়ে যাবে। মানুষ যার যার আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন সূর্য মানুষকে গলিয়ে ফেলবে, সিদ্ধ করে ফেলবে। ওই দিন সূর্য মানুষকে গলিয়ে ফেলবে। দুনিয়ার মুসলমান ইমানদার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষদেরকে তার নিজের আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষগুলো কারা জানার দরকার আছে না নাই? শুধু কি জানার দরকার নাকি মানারও দরকার আছে? জোরে বলেন, জানার দরকার নাকি মানারও দরকার আছে? তো কারা কারা এই 7 শ্রেণীর গুণ জানবো, নিজেই গুণ অর্জন করবো? নারায়ে তাকবীর,
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলেই পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ নেতা। পড়েন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশের মেহমান বানাবেন। পড়েন সুবহানাল্লাহ। নেতার কথা কেন প্রথমে বলা হলো? কারণ সমাজের নেতারা যদি সোজা হয়ে যায়, ওই সমাজটাকে সোজা বানায় দেন কে? সমাজের নেতা যদি সুন্দর হয়ে যায়, ওই সমাজটাও সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আজ আমাদের নেতারা অসুন্দর হওয়ার কারণে আমাদের সমাজটা অসুন্দর হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমাদের নেতাদের মধ্যে চোর বাটপারের অভাব নাই, নেতাদের মধ্যে স্বৈরাচারের অভাব নাই, নেতাদের মধ্যে চিন্তায় রাহজানি, চুরি ডাকাতি করা, চাঁদাবাজদের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ নেতা। এজন্য 1 নম্বরে নেতারে সোজা হওয়া লাগবে। কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলোকে আমরা যারা নেতা আছি তারা কন্ট্রোল করতে চাই, নিজের ওয়াজটাই নিজেরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই তাফসীর মাহফিলে বৈশা যদি নেতার কথা কোনো কিছু আলোচনা করা হয়, তাইলে আইসা বলে যে হুজুর রাজনীতি করবেন না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে হুজুর রাজনীতির কথা বলবেন না, অথচ নেতারে দাওয়াত দেওয়ার পরে নেতা শুধু না রাজনীতির কথা বলে না, মাইক নেয়, যা বলে সব রাজনীতি। এরপর আবার শেষে তার মার্কা, তার প্রার্থীর পরিচয় করাইয়া দিয়া বলে আমাদের অমুকরে ভোট দেবেন। আছে না নাই? যদি এই ময়দানে রাজনীতির কথা বলা না যায়, যদি বক্তা প্রধান মেহমান হওয়ার পরেও কথা বলতে না পারে, তাহলে তোমার মতো নেতারও এই ময়দানে রাজনীতির কথা বলার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এ ময়দানে যদি কথা বলতে পারে তাহলে শুধুমাত্র আলেমরাই কথা বলবে। এ ময়দান অন্য কারো জন্য না। এ ময়দানে আসতে হয় দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। নেতাদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া হয় বক্তব্য দেওয়ার জন্য না। মাইক পাইলে আর সারে না, 15 মিনিট আধা ঘন্টা নেতায় ওয়াজ শুরু করে, বলে রসুলের তরিকা অনুযায়ী চলবেন, অথচ নেতার মুখের মধ্যেই দাঁড়িয়ে নাই। কথা বলেন ঠিক কি না? সারাদিন চুরি করে, ও এখানে এসে চোরের বিরুদ্ধে বয়ান দেয়, হুজুরি ওয়াজ করে। আছে না নাই? মুসলমান ইমানদার, এইখানে নেতা খাতা যাকে দাওয়াত দেওয়া হয় তাকে ওয়াজ করার জন্য দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দেওয়া হয় দোয়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? নেতা আসবে তো নেতা দোয়া নিবে, দোয়া। সালাম। নেতা ঈশা বক্তব্য দিবে না, নেতা ঈশা এইখানে যারা ওলামাই কেরাম আছেন, যারা এখানে তাওহীদি জনতা আছেন, তাদের কাছ থেকে দোয়া নিবে। মুসলমান ইমানদার বলতেছিলাম, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ নেতাকে আরশে আযীমের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন। এই জন্য আমাদের সমাজের নেতাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, আজ যদি আমরা নেতাদের ব্যাপারে ওয়াজ করি, আমাদের মুখগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, দুনিয়ার মানুষ আপনাকে ওয়াজ শুনতেই হবে। কারণ আল্লাহ আরশের নিচে 1 নম্বরে আপনারে ছায়া দিবে। আপনি সোজা হইলে সমাজটা সোজা হয়ে যাবে। এই জন্য নেতাকে ওয়াজ শোনা লাগবে। ইসলামের মধ্যে নেতার জন্য ওয়াজ আছে না নাই? কোরআন হাদিসের মধ্যে নেতার জন্য ওয়াজ আছে না নাই? নেতাকে অনেকগুলো বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এর মধ্যে নেতাকে 1 নাম্বার যেই গুণ অর্জন করতে হবে সেটা হলো নেতা যোগ্য ব্যক্তি হতে হবে। অযোগ্য কোনো ব্যক্তিকে নেতা নির্বাচন করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বক্তব্য দিচ্ছেন, সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন। হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি আগমন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ। ও আল্লাহর হাবিব, আপনি আমাকে কিয়ামতের ক্ষণ সম্পর্কে বলে দেন, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না, চুপ করে বসে আছেন। সাথে থাকা সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর রাসূল মনে হয় ওই ব্যক্তির প্রশ্ন শুনতেই পান নাই। আবার অনেকে মনে করলেন, না, রাসূল হয়তো শুনেছেন, কিন্তু এই প্রশ্নটাকে রাসূল পছন্দ করেন নাই, এজন্য হয়তো উত্তর দিচ্ছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য শেষ করার পরে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আইনাস সাইল, এই প্রশ্নকারী কই? প্রশ্নকারী উঠে দাঁড়ালেন, বললেন, আনা, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, এই তো আমি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, কিয়ামত কখন হবে শোনো। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবা। পড়েন নাউযুবিল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আমানতকে নষ্ট করা হবে? কখন বুঝবো যে এখন আমানত নষ্ট হচ্ছে? এটা কখন আমরা বুঝতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের চেয়ারে বসানো হবে, যখন অপদার্থকে নেতা বানায় দেওয়া হবে, যখন নর্তকীদেরকে সংসদের মধ্যে বসায় দেওয়া হবে, যখন গায়ক গায়িকাদেরকে সংসদের মধ্যে বসায়া সংসদকে নাপাক করা হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। মানে অযোগ্য যখন নেতৃত্বের চেয়ারে বসে তখন এই দুনিয়া টিকে থাকার আর কোনো লাভ নাই, এই দুনিয়া ধ্বংস হয়ে যায়, কিয়ামত হয়ে যাওয়াই ভালো। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যখন অযোগ্য চেয়ারে বসবে তখন বুঝবা দুনিয়ার মেয়াদ শেষ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবা। বলেন নাউযুবিল্লাহ। এজন্য নেতা যে হবে তাকে এক নম্বর যে গুণ অর্জন করতে হবে, ওই গুণ হলো নেতা যোগ্য ব্যক্তি হতে হবে। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার যিনি নেতা হবে, দুই নম্বরে নেতাকে যেই গুণ অর্জন করতে হবে, দুই নম্বরে নেতাকে সত্যবাদী হতে হবে। নেতায় নির্বাচনের আগে বড় ইশতেহার আমাদেরকে শোনায়, নির্বাচনের আগে আমাদেরকে অনেক আশার বাণী শোনায়, কিন্তু দেখা যায় নির্বাচনের পরে এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। নেতার টিনের চালা বাড়ি এইবার বিল্ডিং হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমাদের ফসলের মধ্যে ফসল হচ্ছে না, আমরা ফসল পরিবহন করার জন্য গাড়ি ঠিক মতো পাই না, কিন্তু নেতা এইবার বাজারু গাড়ি নিয়ে ঘরে আসে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার নেতায় অনেক উল্টাপাল্টা কথা দাঁড়ায় দাঁড়ায় বলে, মিথ্যা প্রলোভন দেখায় মানুষের কাছ থেকে ভোটগুলাকে চেয়ে চেয়ে নেয়, তাদেরকে ধোঁকা দেয়। এমন নেতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না, যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পাপ থেকে মুক্ত করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য অপেক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি। পড়েন নাউযুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো শাইখু জানিন, বুড়ো জেনাকার, বুড়ো মানুষ, বৃদ্ধ জেনাকারী, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জেনার মতো পাপ ছাড়ে নাই। এই বদমাইশকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাপ থেকে মুক্ত করবেন না, ওর সাথে আল্লাহ কথা বলবেন না, এমনকি ওর দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না। পড়েন নাউযুবিল্লাহ। আজ যারা বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, এইরকম মানুষগুলো আমাদের সমাজে অহরহ জেনায় লিপ্ত আছে। বলবেন যে হুজুর কই, তাকে তো কোনোদিন কারো বাড়ির থেকে আমরা আটকায় ধরালাম না, তাইলে জেনার মধ্যে লিপ্ত কেমনে? জেনা শুধু শারীরিক সম্পর্কের নাম না। আল্লাহর হাবিব বলেছেন, জিনাল আইনু ওয়ান নজর, চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো ধরা, কানের জেনা হলো শোনা, মুখের জেনা হলো কথা বলা, পায়ের জেনা হলো ওই খারাপ কাজের দিকে পথ চলা, অন্তরের জেনা হলো কল্পনা করা, আর লজ্জা স্থান পূর্ণাঙ্গ জেনা বাস্তবায়ন করে। পড়েন নাউযুবিল্লাহ। মুরাব্বি বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো মুরাব্বি দোকানের সামনে বেঞ্চে বৈশা হাই স্কুলের মেয়েদের আগামাথা মাপে আসে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশা অশ্লীল সিনেমা দেখে, শেষ পর্যন্ত দোকানদার যখন সন্ধ্যায় দোকান বন্ধ করে তখনও বুড়ারে উঠাতে পারে না, বলে যে ভাই এইবার বাড়ি যান, চাচা এখন বাড়িতে যান, দোকানটা একটু বন্ধ করবো। আছে না নাই? সকাল সন্ধ্যা বৈশা বৈশা হিন্দি গানগুলা দেখে, বৈশা বৈশা অশ্লীল ভিডিওগুলা দেখে, এমন বুড়ো আছে না নাই?
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে ওই বুড়ার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, ওই বুড়ার সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে পাপ থেকে পবিত্র করবেন না, তাকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যার দিকে তাকাবে না, ওই ব্যক্তি হলো মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। পড়েন নাউযুবিল্লাহ। মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা, যেই নেতা মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সামনে দেয়, কথায় কথায় মিথ্যা বলে, এই মিথ্যাবাদী নেতা কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের সম্মুখীন হবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য নেতার 2 নম্বর গুণ হবে, নেতাকে সত্যবাদী হতে হবে। 3 নম্বর, নেতাকে অবশ্যই আমানতদার হতে হবে। আমানতদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান বলতে কিছু নাই, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য নেতাকে আমানতদারিতা অর্জন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা জায়গার গভর্নর বানাই দেন, আপনি আমার নেতা বানাই দেন, একটা জায়গার গভর্নর বানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যারের ডান ঘাড়ের মধ্যে হাত রাখলেন, কাঁধের মধ্যে হাত রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার, তুমি বড় দুর্বল মানুষ, তুমি বড় সাধারণ মানুষ, দুর্বল মানুষ, তুমি নেতৃত্ব চাইও না। কারণ নেতৃত্ব যেমন দুনিয়ার মধ্যে ক্ষমতা দান করে, শুধুমাত্র ক্ষমতার নাম নেতৃত্ব না, বরং নেতৃত্ব হলো আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু যার, তুমি এই আমানত যদি রক্ষা করতে না পারো, কিয়ামতের ময়দানে অনেক মানুষ এই নেতৃত্বের আমানত রক্ষা না করার কারণে কিয়ামতের ময়দানে লজ্জিত হবে, আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার নেতাকে অবশ্যই আমানতদার হতে হবে। যদি নেতার মধ্যে আমানত না থাকে, এই নেতৃত্ব তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তার অফিসিয়াল কাজগুলো করতেছেন, বাতি জ্বালায়া অফিসিয়াল লেখালেখি করতেছেন। ইতিমধ্যে 2 জন ব্যক্তি হযরতে ওমরের কাছে আগমন করেছেন, যারা হযরতে ওমরের আত্মীয়দের মধ্যে অন্তর্ভুক্ত, যারা ওমরের রিলেটিভ। এসে বলতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে আসতে দেখলেন, আসতে দেখার সাথে সাথে যেই বাতি জ্বালায়া এতক্ষণ পর্যন্ত লেখালেখি করতেছিলেন, এই বাতিটাকে বন্ধ করে দিলেন, নতুন করে আরেকটা বাতি জ্বালালেন। ওই 2 আত্মীয় এসে বললেন, আপনি কেন এমন করলেন খলিফাতুল মুসলিমিন? দেখলাম একটা বাতি জ্বালানো, আপনি ওইটাকে বন্ধ করলেন, আবার নতুন একটা বাতি জ্বালালেন, কারণ কি? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ডাক দিয়া বলেন, আমার আত্মীয়রা রে শোনো, এই যে বাতিটা আমি জ্বালায়া কাজ করতেছিলাম, এটা হলো আমার রাষ্ট্রীয় সম্পদ। আর রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যয় করা যায় না, কারণ রাষ্ট্রীয় সম্পদ আমার উপরে আল্লাহর পক্ষ থেকে আমানত। পড়েন সুবহানাল্লাহ। যেহেতু তোমরা আমার আত্মীয় মানুষ, তোমাদের সাথে আমার অনেক কথাবার্তা, ব্যক্তিগত কথাবার্তা হবে, সুতরাং ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে রাষ্ট্রীয় বাতি জ্বালানো যায় না। তাই আমি রাষ্ট্রীয় বাতিটাকে বন্ধ করে আমার ব্যক্তিগত খরচের বাতিটাকে জ্বালাইছি। করেন না আল্লাহু আকবার। এজন্য নেতাকে 3 নম্বরে যেই গুণ অর্জন করতে হবে, সেটা অবশ্যই আমানতদার হতে হবে। নেতাকে অবশ্যই আমানতদার হতে হবে। 1 নম্বরে বলছি, যোগ্য ব্যক্তি হওয়া লাগবে। যোগ্য ব্যক্তি, যে নিজে যোগ্য মনে করে সেই নেতৃত্বে আসার চেষ্টা করবে। 2 নম্বরে হলো সত্যবাদী হতে হবে। 3 নম্বর হলো আমানতদার হতে হবে। 4 নম্বরে একজন নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হওয়া লাগবে। ন্যায়পরায়ণ হতে হবে নেতাকে। আমরা যেই হাদিস পড়েছি, ওই হাদিসে সর্বপ্রথম যেই গুণের কারণে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, ওই গুণটা হলো ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ শাসককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন ক্ষমতার দায়িত্ব পালন করেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার শাসক। আল্লাহর হাবিব শুধু নসিহাত করেন নাই যে তোমরা ন্যায় পরায়ণ হও, এই নসিহাত শুধু করেন নাই, বরং নিজে ন্যায় নীতি আদর্শ বাস্তবায়ন করে উম্মার সামনে আদর্শ রেখে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন ন্যায় পরায়ণ ছিল আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাদশাহ, তখন কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ার পরে চোরের শাস্তি হলো হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক, ওই চোরের হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? চুরি করলে তার হাত কেটে দিতে হবে। তো মাখজুমি গোত্রের মহিলা যখন চুরি করলো, তো বিধান তো হলো হাত কাটতে হবে। কিন্তু মাখজুমি গোত্রের যেই সকল ব্যক্তিবর্গ আছে, মাখজুমি গোত্রের যেই বুদ্ধিজীবীরা আছে, এই বুদ্ধিজীবীরা সবাই মিলা পরামর্শের মধ্যে বসে গেল যে যদি আমাদের বংশের মহিলার হাত কাটা হয়, যতদিন এই মহিলা দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মানুষ তার কাটা হাত দেখা আমাদের বংশের উপরে চুনকালি মাখাবে, বলবে যে এই বংশের মানুষগুলা চোর। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে সবাই খারাপ হওয়া লাগে না, এই দাঁতপুরের 2-4-5 জন খারাপ হইলে পুরা এলাকার মধ্যে বদনাম হয়ে যাবে। সাতক্ষীরার মানুষ বলবে যে ওই এলাকার মানুষ ভালো না। কথা বলেন ঠিক কি না? 2-4-5টা ডাকাত থাকলে, এই কয়েকদিন আগে গেছিলাম হলো চাপাই নবাবগঞ্জে মাহফিলে, তো রাতে ফেরবো বলছে হুজুর কোনো উপায় নাই, রাস্তায় ডাকাতি হয়। তো পরে আসার পরে অনেকের সাথে আলাপ করলাম, বললো যে হুজুর ওই এলাকার মানুষ ভালো না। বলেন তো ডাকাতি কি ওই এলাকার সবাই করে? কতিপয় মানুষ ডাকাতি করে, অথচ সবার নামে বদনাম হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে সবাই অন্যায় কাজ করে না, অন্যায় কাজ যারা করে এদের কারণে ওই দেশের বদনাম হয়, ওই অন্যায়ের কারণে ওই এলাকার বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? মাখজুমি গোত্রের বুদ্ধিজীবীরা বসলো, মাখজুমি গোত্রের বুদ্ধিজীবীরা বৈশা এবার সবাই মিলে পরামর্শ করলো যে আমরা সবাই মিলে রসুলের কাছে আবেদন করব যে রসুল, হাত না কাইটা, কোনো অঙ্গহানি না কইরা যে কোনো শাস্তি দিলে এই শাস্তি আমরা মেনে নিতে রাজি আছি, আপনি হাতটা কাইটেন না। সবাই মিলে পরামর্শ করার পরে কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে? কেউ সাহস পায় না। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো রসুলের একজন নাতি আছে যার নাম হলো ওসামা বিন জায়েদ। ওই যে রসুলের একজন পালক পুত্র ছিল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হলো ওসামা। সবাই মিলে চিন্তা করলো আমরা ওসামাকে রসুলের কাছে পাঠাবো, যেহেতু রসুলের নাতি ওসামা, তো আল্লাহর রসুল না মানলেও কমপক্ষে বকাঝকা করবে না। নাতি যদি আবেদন করে, রসুল যদি মাইনা নাও নেয় তো রাগ করবে না। সবাই মিলে পরামর্শ করবে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে পাঠালেন। হযরতে উসামা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে এমনি এমনি আসি নাই, আজ মাখজুমি গোত্রের প্রতিনিধি হয়ে এসেছি। মাখজুমি গোত্রের যেই মহিলা চুরি করে ধরা পড়েছে, তার সমাজের লোকেরা সবাই মিলে আবেদন করতেছে আপনি যদি শাস্তিটাকে একটু কমায় দিতেন, কোনো অঙ্গহানি না করে অন্য যে শাস্তি দিবেন সেই শাস্তি তারা মেনে নিতে রাজি আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন, চোখ দুইটা বড় হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহর হাবিব ধমক দিয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই উসামা, তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো? আল্লাহু আকবার বলেন। তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো? রাসূল এই কথা বলে দাঁড়িয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে আসলেন। বাহিরে বের হয়ে সমবেত জনতাকে লক্ষ্য করে আল্লাহর রাসূল উচ্চ কণ্ঠে ভাষণ দিতে শুরু করলেন। এই সমবেত জনতা শোনো, ও মাখজুমি গোত্রের লোকেরা শোনো, তোমাদের পূর্বে অনেক জাতি এমন অতিবাহিত হয়েছে যে তাদের সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করার পরেও তাদের কোনো শাস্তি হয় নাই। তারা বাজারু গাড়ি নিয়ে সসম্মানে পুলিশি প্রটোকল নিয়ে তারা এলাকার মধ্যে ঘুরে বেরিয়েছে। আর যখন কোনো দরিদ্র মানুষ, কোনো অসহায় মানুষ কোনো অন্যায় করে ধরা পড়েছে, তখন তার উপরে শাস্তি
বাস্তবায়ন করা হয়েছে। এ কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমরা যদি এমনটা করো তাহলে শুনে রাখো, তোমরাও এ কারণে ধ্বংস হয়ে যাবা। তোমরা কিসের সুপারিশ নিয়ে আসছো? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার বাদশা, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই দুনিয়ার জমিনে আগমন করেছি। তোমরা শুনে নাও। মাখজুমি গোত্রের মহিলা তো দূরের কথা, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে আমার কলিজার টুকরা ফাতিমার হাতটাও কেটে দিতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো নেতা, এর নাম হলো ন্যায়পরায়ণতা। আমরা আজকে আমাদের নেতাদের কাছ থেকে নতুন নতুন বলি শুনি। আমাদের নেতাদের স্লোগান হয়ে গেছে, নিজের দল করলে সাধুবাদ, বিরোধী দল করলে অপরাধ। কথা বলেন ঠিক কি না? নিজের দল করলে কোনো অপরাধ নাই, আর বিরোধী দল কোনো অপরাধ করা লাগে না। কেমন যেন বিরোধী দল করাটাই একটা অপরাধ। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র বিরোধী দল করার কারণে বিগত 16-17 বছর পর্যন্ত আপনাদের এলাকার বহু মানুষ আছে বাড়িতে ঘুমাইতে পারে নাই। কথা বলেন। আপনাদের এলাকার অনেক মানুষ আছে, মুরাব্বিয়ানি কেরাম আছে, ওলামাই কেরাম আছে, তাদের এক একজনের নামে 30টা 40টা 50টা করে মামলা আছে না নাই? কোনো অন্যায় নাই এই মানুষগুলো এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু শুধু অপরাধ একটাই, বিরোধী দল করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কোরআনের কথা বলে, সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দেয়, আছে না নাই? এদের এই যে মানুষগুলা, এই মানুষগুলার বিপক্ষে মামলা, শুধু অন্যায় হলো তার দল করে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ তো দূরের কথা, 50 বছরের মুফাসসির আমাদের পিরোজপুরের আল্লামা সাইদি, সারা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র বিরোধী দল করার কারণে 13 বছর জেলখানার মধ্যে রাইখা তিলে তিলে আল্লামা সাইদিকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার কিন্তু এই সমাজ থেকে, এ জাতির মানুষের হৃদয় থেকে আল্লামা সাইদিকে দূর করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষ কোরআন ওয়ালাদেরকে হৃদয় দিয়া মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে হৃদয় দিয়া ভালোবাসে। যুগে যুগে সমাজের জালেমরা, সমাজের স্বৈরাচার শাসকরা যুগে যুগে কোরআন ওয়ালাদেরকে জাতির থেকে বিচ্ছিন্ন করার মতো চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা সমাজের মধ্যে কোরআন ওয়ালাদেরকেই প্রতিষ্ঠিত করেছেন, ওই স্বৈরাচারদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এখানে সবাই ইমাম আবু হানিফার নাম জানি। কথা বলেন, জানি কি জানি না? কিন্তু ইমাম আবু হানিফার সময়ে যে শাসক ছিল, ওই শাসকের নাম কি আমরা জানি? জানার প্রয়োজনও নাই। জানি বলেন কেউ? না, জানি না। সবার জানার প্রয়োজনও নাই। অথচ ওই সময়ের ওই শাসক ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া বিষ প্রয়োগ কইরা ইমাম আবু হানিফাকে হত্যা করেছে, সমাজের মধ্য থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ ওই শাসককে মুখস্থ রাখে নাই, মনে রাখে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম আবু হানিফার নামের পরে রহমাতুল্লাহি আলাইহি বলে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বলকে ওই সময়ের শাসক বন্দী করেছিল, একদম জেলখানার থেকে জানাজা বের হয়ে চলে আসছে, ওই শাসককে কেউ মনে রাখে নাই। কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসরা, মুফাসসিররা ইমাম আহমদ বিন হাম্বলের নাম উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের পাখিকেও এই সমাজ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয় নাই। তার বিরুদ্ধে তকমা লাগানো হয়েছে রাজাকার, তার বিরুদ্ধে তকমা লাগানো হয়েছে সে নাকি চোর, সে নাকি বাটপার, সে নাকি যুদ্ধ অপরাধী। এরকম ভাবে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বরং তারাই প্রত্যাখ্যাত হয়েছে। কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অপমান অপদস্থ করেছে। শুধুমাত্র দুনিয়ার মধ্যে অপমান অপদস্থ শুধু নেতাদের কেউ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে অপদস্থ করেছে, শুধু নেতারা নয়, একদম ওয়াট পর্যন্ত কর্মীরা সমাজ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যদি এই সমাজের মধ্যে আল্লামা সাইদির সেদিন যদি ঢাকার মধ্যে জানাজা হতো, তাহলে দেখা যেত এই বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা সেদিন আল্লামা সাইদির জানাজা হতো। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে কোরআনওয়ালাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। ন্যায় নীতির কথা বলার কারণে এই সমাজের মধ্যে অনেক মানুষের উপরে জুলুম নির্যাতন চালানো হয়, কিন্তু ন্যায় নীতির পক্ষে যারা থাকে তাদের পক্ষে আছেন একজন, তিনি কে? আল্লাহ। এই যে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শহীদ শরীফ ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বলেন তো ওসমান হাদি কি কোনো একটা এলাকার এমপি হয়েছিল নাকি?
মন্ত্রী হয়েছিল, কোনো রাষ্ট্রের সরকার হয়েছিল না। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই, প্রতিষ্ঠা করে যেতে পারে নাই, শুধুমাত্র ন্যায়ের কথা বলছিল। নিজের যেই স্বপ্নটা মানুষের মাঝে বলছে যে আমি একটা ইনসাফ ভিত্তিক দেশ চাই, আমি একটা ন্যায় নীতিশীল বাংলাদেশ চাই, যেখানে সবাই সমান অধিকার লাভ করবে, যেখানে কেউ কষ্ট পাবে না, কারো উপরে জুলুম করা হবে না, এরকম একটা ইসলামী রাষ্ট্র আমি চাই, এরকম একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমি চাই। দেখেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কত বছর ক্ষমতার মধ্যে থাকার পরেও তাদেরকে দেশ ছেড়ে পালানো লাগে, কিন্তু ওসমান হাদির মতো এরকম ছোট একটা বাচ্চা ছেলে মাত্র 30-33 বছর বয়স ইনসাফ প্রতিষ্ঠাও করতে পারে নাই। শুধু ইনসাফের কথা বলার কারণে সমাজ তাকে এমনভাবে গ্রহণ করেছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের জন্য কান্না করেছে। কথা বলেন ঠিক কি না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য তার চোখের অশ্রু ফেলিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই ওসমান হাদির জানাজা পড়ার জন্য ঢাকায় উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের কথা স্পষ্ট, আমরা কারো ব্যাপারে বিষোদ্গার করি না। আমরা এই কথাগুলো আপনাদেরকে বলি এই জন্য, ক্ষমতায় যারা যাবেন, যারা ছিলেন, সকলের জন্য এটা নসিহাত। আপনি যদি ক্ষমতায় যাওয়ার পরে আপনি যদি ইনসাফ ভুলে যান, আপনি যদি জুলুম করতে শুরু করেন, আপনি যদি অন্যায় করতে শুরু করেন, এ জাতি আপনাকে প্রত্যাখ্যান করবে। আর ক্ষমতায় যাওয়ার দরকার নাই, আপনি ইনসাফের পক্ষে থাকলে বিরোধী দল হওয়ার পরেও মানুষ কলিজা কেটে আপনাকে ভালোবাসবে। আপনাদের এই সাতক্ষীরারই তো ঘটনা, আল্লামা সাঈদীর রায়ের দিন এই সাতক্ষীরায় প্রায় 11 জন মানুষ গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো তখন ক্ষমতায় ছিল না, বিরোধী দল ছিল, কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে থাকার কারণে মানুষ তাদেরকে কলিজা দিয়া মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আযীমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের সকল নেতাদেরকে ন্যায়পরায়ণ বানায় দান করেন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যার যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে, ওই যুবক যার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। যে যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ পড়েন। যৌবন বড় দামি জিনিস, আমাদের জীবনের তো লম্বা একটা অংশ, এর মধ্যে যৌবন কাল যেটা, এই যৌবন কালটা বড় দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নসিহত করে বলতেছেন, ওয়াজ করে, যে আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 অবস্থা আসার পূর্বে 5 অবস্থার মূল্যায়ন করো। কয় অবস্থা আসার পূর্বে কয় অবস্থাকে মূল্যায়ন করবে? 5। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 অবস্থা আসার পূর্বে তুমি 5 অবস্থাকে মূল্যায়ন করো। এর মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য পৌঁছে যাওয়ার পরে অবস্থা এমন হবে, নামাজ 1000 রাকাত পড়তে মনে চায়, মনে 1000 রাকাত পড়তে চাইলেও 1000 রাকাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত পড়তে হয়, তাও চেয়ারে বসে। কথা বলেন ঠিক কি না? বার্ধক্য যখন চলে আসে তখন মনে চায় যে হাই, দুনিয়ার মধ্যে কত আকাম কুকাম করছি, এইবার সারা জীবন রোজা রাখবো, 6 মাস রোজা রাখবে। বলেন তো 6 মাস রোজা রাখা তখন আর সাধ্যে কুলায় নাকি? 6 মাস তো দূরের কথা, ফিদিয়া দেওয়া লাগে, রমজানের রোজাগুলো আদায় করার মতো সুযোগ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? অথচ যৌবন যখন থাকে, যৌবন যার আছে সে এভারেস্ট জয় করতে পারে, যৌবন যার আছে সে মহাসমুদ্র পাড়ি দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, তোমার বার্ধক্য চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করবা। 2 নাম্বার হলো আসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করবা। সিহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করবা। যখন তোমার শরীরের মধ্যে সুস্থতা আছে তখনই ইবাদত বন্দেগী করে নিবা। অনেক মানুষ টাকা পয়সার কোনো অভাব নাই, সুস্থ মানুষ না অসুস্থ হয়ে গেছে তো টাকা দিয়া বদলি হজে পাঠানো লাগে, নিজে হজ করতে যাওয়ার মতো সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বারে, তুমি তোমার বার্ধক্য চলে আসার পূর্বে, তোমার অসুস্থতা চলে আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করবা। 3 নাম্বার হলো
ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সম্পদের মূল্যায়ন করবা। সম্পদ থাকতেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, কারণ অনেক কোটিপতি ধনবান ব্যক্তি এমন আছে, অনেক লাখ লাখ টাকার মালিক এমন আছে যারা নিজের সমস্ত টাকা শেষ করার পরে ফকির হইয়া এখন মসজিদের দুয়ারে দাঁড়ায় ভিক্ষা করে, আসে না নাই? বহু সম্পদশালী এমন আছে যে সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু এখন সব শেষ, মসজিদের দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে। এই সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সম্পদ দেন। তো আল্লাহ বলছে তোমার সম্পদ থাকতেই তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সম্পদটাকে কাজে লাগাও। 4 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। একটা সময় তুমি বড় ব্যস্ত হয়ে যেতে পারো, এখন বেকার অবস্থায় এই সময়টাকে মূল্যায়ন করো, কারণ অনেকের ব্যস্ততা এমন বেড়ে যায় জোহরের নামাজ পড়ার জন্য বসের অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যস্ত সময় যখন থাকবে না, অবসর সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। এখন তুমি রিটায়ার্ড পারসন, শুধুমাত্র মোবাইল চাইবা সময় কাটায়ও না, চার দোকানে গল্প করে সময় কাটায়ও না, বড় বড় রাজনীতিক আলাপ করে তোমার কোনো লাভ নাই, কারণ এই রাজনীতি দুনিয়ার মধ্যে আসছে আর গেছে। তোমার মতো বুড়াদের কোনো লাভ হয় নাই, বুড়ারা তো তুমি কবরের যাত্রী হয়ে গেছো। এই যে তোমার সময়টা অবসরে বসে আসো, এই অবসর সময়টা তুমি ওই সেই না কইরা কাটাইয়া তুমি অবসর সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করো। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করবা। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। জীবনের বড় দাম, জীবনের বড় দাম। রাসূলের কাছে 2 জন সাহাবী এসে একত্রে ইসলাম কবুল করছে, একসাথে ঈমান আনছে। 2 জন সাহাবী একত্রে ঈমান আনার পরে কিছুদিন পরে একজন সাহাবী শাহাদাত বরণ করছে, আর এর 1 বছর পরে অন্য সাহাবী স্বাভাবিক মৃত্যুবরণ করছে। একজন সাহাবী রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্ন দেখে যেই লোকটা স্বাভাবিক মৃত্যুবরণ করছে ওই লোকটা আগে আল্লাহর জান্নাতে চলে গেছে। স্বপ্ন দেখে ওইটা আশ্চর্য হয়ে গেছে যে অবস্থা কি হইল, যে শহীদ হয়েছে সে না আগে জান্নাতে যাবে, কিন্তু ওই লোকটা স্বাভাবিকভাবে মইরা উনি আগে কেমনে জান্নাতে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নে তো এই দেখলাম, এখন এর ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর না দিয়া জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী শোনো, যেই লোকটা 1 বছর হায়াত বেশি পেয়েছে ওই লোকটা কি 1 বছরের ফরজ নামাজগুলো বেশি পড়ে নাই? সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটা কি 1 বছরের রমজানের রোজাগুলো বেশি আদায় করে নাই? ওই লোকটা কি তার এই নফল ইবাদতগুলো বেশি আদায় করে নাই? তখন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে তো এই ইবাদতগুলো বেশি করেছে। আল্লাহর হাবিব বলেন, ওই পরে মৃত্যুবরণ করা সাহাবী তার 1 বছরের হায়াতটাকে কাজে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাতে প্রবেশ করায় দিছে। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য হায়াতকে মূল্যায়ন করতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন 5 অবস্থা আসার পূর্বে 5 অবস্থাকে মূল্যায়ন করো। তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। মরণ আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। আল্লাহর রাসূল 5টা বিষয়ের কথা বললেন, এর মধ্যে 1 নাম্বার হলো যুবক, তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। যৌবনের বড় দাম। যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবন ব্যয় করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু কদাম আবদু আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কোন ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে একটা কদম এদিকে সেদিকে নাড়াচাড়া করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আন হায়াতিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কোন কাজের মধ্যে লিপ্ত রেখেছো। বলেন তো, প্রথম প্রশ্ন হলো তোমার জীবন কোন কাজে ব্যয় করছো। এই জীবনের মধ্যে যৌবন আছে না নাই? জীবনের মধ্যে যৌবন আছে না নাই? তো জীবনের মধ্যে যৌবন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রশ্ন করবেন যে তোমার যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো?
কারণ জীবনের মধ্যে সবচেয়ে দামি সময় হলো যৌবন। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে একটা সূরা আসছে, সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে যতগুলো ঘটনা বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। তারা এক জালেম বাদশা যে নিজে মূর্তি পূজা করত, অন্যদেরকে মূর্তি পূজায় বাধ্য করত, এই জালেম বাদশার সামনে দাঁড়ায় তারা বলেছিল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনছি, জীবনে বিধান মানব এক আল্লাহর, আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসাবে মানি না। এই ঘোষণা দেওয়ার পরে ওই জালেম বাদশা তাদেরকে বলছে যে এখনো সময় আছে, ফিরে আসো, কালকে আবার কথা হবে। তো তারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য রাজপ্রাসাদ ছেড়ে, নিজের সমাজ ছেড়ে, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে তারা দূরে গিয়া তারপরে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় নিয়েছি, আপনি আমাদের উপরে আপনার রহমত নাজিল করেন, আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই যে কাজগুলো যারা করছিল একদল মানুষ, আল্লাহ বলেন এই মানুষগুলো তারা যুবক ছিল। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষগুলো যুবক ছিল, যৌবন হলো ঈমানের সংগ্রাম করার সময়। আমরা জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার মানুষদের বিপক্ষে দাঁড়ায়া একাই তাওহীদের আযান দিয়েছিল। তার সমাজের সবাই মূর্তি পূজার মধ্যে লিপ্ত, গাছের পূজার মধ্যে লিপ্ত, মাছের পূজার মধ্যে লিপ্ত, আগুনের পূজার মধ্যে লিপ্ত। এমন কোনো পূজা নাই যা তারা করে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী ঘোষণা দিলেন, না, এগুলার পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন। আর একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? হযরত ইব্রাহিম এই ঘোষণা দেওয়ার পরে গোটা সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে দাঁড়ায় গেল। আগুনের কুণ্ডলী জ্বালানো হলো, ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো, ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো। তারপরেও তাওহীদের পথ থেকে সরে দাঁড়ালেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপরে খুশি হয়ে ইব্রাহিমকে গোটা মানব জাতির পিতা বানায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে গোটা মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাওহীদের পক্ষে সংগ্রাম করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই যে ইব্রাহিম যে সংগ্রাম করেছে তাওহীদের পক্ষে, তখন ইব্রাহিমও ছিল একজন যুবক। পড়েন সুবহানাল্লাহ। যুগে যুগে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যুগে যুগে যারা দুনিয়ার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, যুগে যুগে যারা বড় বড় আন্দোলন নেতৃত্ব দিয়েছে, এরা ছিল যুবক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ঈমানের কথা বলতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ইসলামের বড় বড় খাদেম যারা ছিল তারা সবাই ছিল যুবক। বলেন না সুবহানাল্লাহ। রসুলের পাশে একদল শক্তিশালী যুবক থাকার কারণে আল্লাহর রসুল গোটা মক্কা মদিনা সহ গোটা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত দিনের আলো জ্বালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক যৌবনের বড় দাম। এই যুবকরা যখন ঐক্যবদ্ধভাবে ময়দানে অবতীর্ণ হয়, তখন আর অস্ত্রের শক্তির প্রয়োজন হয় না। তখন নিরস্ত্র যুবক, প্রাইমারির ছাত্ররা, হাই স্কুলের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, কোনো অস্ত্র শস্ত্র নাই, অন্যদিকে সশস্ত্র বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরস্ত্র বাহিনীকে বিজয় দিয়েছে। আর সশস্ত্র বাহিনী, ওই যে সশস্ত্র বাহিনী যাকে প্রোটোকল দিচ্ছিল, এই শাসককে দেশ ছাড়তে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য আমরা যারা যুবক আছি, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমাদেরকে আজ শপথ নিতে হবে। আমরা যারা যুবক, তারা আমাদের যৌবনটাকে একমাত্র কার জন্য ব্যয় করতে হবে? যৌবন দুনিয়ার কোনো সাধারণ মানুষের নীতি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় হতে পারে না। যুবক দুনিয়ার মধ্যে আন্দোলন সংগ্রাম করবে তো করবে, সেটা একমাত্র একজনের জন্য, তিনি কে? যুবক জমিনের মধ্যে মানুষের বিধান বাস্তবায়ন করার জন্য যুবক আন্দোলন করতে পারে না। কারণ মানুষ হয়ে মানুষের বিধান মেনে নেওয়া, মানুষ হয়ে মানুষের শাসন মেনে নেওয়া কেমন যেন ভিক্ষুক হয়ে ভিক্ষুকের কাছে ভিক্ষা চাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক দুনিয়ার মধ্যে আন্দোলন সংগ্রাম করবে তো করবে, সেটাই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরশের নিচে যারা ছায়া লাভ করবে তারা হলো 7 শ্রেণী। এর মধ্যে 2 শ্রেণী বললাম। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হলো যুবক। শাসক আর যুবক এই নিয়ে একটা কথা এখন বলবো।
আমাদের সমাজে যারা শাসক আছে, আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, এই শাসকরা কি নিজে নিজে শাসক হয়, না আমাদের নির্বাচিত করার মাধ্যমে তারা শাসক হয়? আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের ভোটের মাধ্যমে তারা শাসক হয়। কথা বলেন ঠিক কিনা? তো শাসকের যেমন গুণাবলী অর্জন করতে হবে, আমরা কাকে ভোট দিব, আমরা কাকে শাসক বানাবো, এটাও আমাদেরকে হিসাব নিকাশ করে বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যারা কোনো ভালো কাজের দিকে কাউকে আহ্বান করবে, ভালো কাজের দিকে কাউকে ডাকবে, ওই মানুষগুলো ভালো কাজ করে যেই সওয়াব পাবে, যারা ভালো কাজের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একই সওয়াব দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যারা কোনো ভালো মানুষকে সমর্থন দিবে, যারা কোনো যোগ্য মানুষকে সমর্থন দিবে, এই লোকটা যত ভালো কাজ করবে, যারা সমর্থন দিয়েছে আল্লাহ তাদেরকেও সেই সমান সওয়াব দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আর যারা কোনো অন্যায় কাজে সমর্থন করবে, যারা কোনো অন্যায় ব্যক্তিকে সমর্থন জানাবে, ওই খারাপ ব্যক্তি, ওই অন্যায়কারী ব্যক্তি যখন কোনো অন্যায় করবে, এর পাপও এই সমর্থনকারীরা পাবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজে নেতা নির্বাচিত হয় না, আমরা নেতা নির্বাচিত করি। আমাদেরকে অবশ্যই যোগ্য নেতা নির্বাচন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যেটা বলতে চাই, এটা হলো আমাদের সাধারণ মানুষের। আর বলছি যুবকদের নিয়ে একটা কথা, আমাদের সমাজে যারা নেতা হয়, এদের অন্যতম হাতিয়ার হলো যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আন্দোলনের মাধ্যমেই নেতা নির্বাচিত হয়, যুবকদের মাথার উপর নির্ভর করেই তারপরে নেতৃত্ব অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, আপনি কোন দলের পিছনে হাঁটেন, আপনি কার পিছনে দৌড়ান, আপনার নেতা আসলে যোগ্য কিনা, ন্যায়পরায়ণ কিনা, সত্যবাদী কিনা, আমানতদার কিনা, এটা দেখে আপনাকে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই নেতার পিছনে দৌড়ান, সে কি জমিনের মধ্যে আল্লাহর শাসন চায় নাকি মানুষের শাসন চায়? আপনার যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি দেন নাই, একমাত্র তার গোলামি করার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি যৌবনে তার গোলামি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। যদি আমরা এই পর্যন্ত একমত হই যে সমাজে নেতা নির্বাচন করি আমরা, কথা বলেন ঠিক কিনা, আর আমাদের যুবকরাই নির্বাচনে নেতৃত্ব দেয়, কথা বলেন ঠিক কিনা, তাহলে এইখান থেকে আমাদের একটা শপথ গ্রহণ করতে হবে। আজ আমরা এখানে শপথ গ্রহণ করব, আমার ভোট পায়া, আমার সমর্থন নিয়া আমাদের সমাজে, আমাদের সংসদে যেন কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় যেতে না পারে। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তো বলতেছিলাম, 2 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে আরশের নিচে ছায়া দান করবে, তারা হলো যুবক, যার যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়। 3 নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, তারা হলো ওই সকল ব্যক্তি, তারা হলো ওই সকল ব্যক্তি, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদ থেকে বের হয়ে আসে তো অন্তরটা মসজিদের সাথেই লটকানো থাকে। পড়েন সুবহানাল্লাহ। আমরা মসজিদে যতক্ষণ যাই ততক্ষণ আমাদের অন্তরটা দোকানের সাথে লটকানো থাকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে তো অন্তর থাকেই না, বরং অন্তরটা থাকে দোকানে, অন্তরটা থাকে বাগানে, অন্তরটা থাকে আমার ফসলি জমিতে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামদের বাড়িতে গিয়ে যদি প্রশ্ন করা হতো, তোমার আব্বা কই গেছে, তো বলছে আব্বা গেছে মসজিদ, বাজারে গেছে। তো আচ্ছা ঠিক আছে বসি। বলছে চাচা বৈশা থেকে লাভ নাই। বলছে কই গেছে আব্বা, কই গেছে? বলছে আব্বা গেছে মসজিদে। বলছে আচ্ছা ঠিক আছে বসি। তো বলছে বৈশা থেকে লাভ নাই, মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আর বাবা কই গেছে? বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে পরে আসবে। না না, এই যে এখনই আব্বা চলে আসবে। কিন্তু আমাদের অবস্থা পুরো উল্টা হয়ে গেছে। যদি গিয়া জিজ্ঞাসা করা হয় তোমার আব্বা কই, তাহলে বলে মসজিদে গেছে। আচ্ছা পরে আসবানি। বলছে না, পরে আসার দরকার নাই, 4 রাকাত নামাজ তো পড়তে 2 মিনিট লাগবে, আপনি বসেন, বাপ গেছে আর আসবে। কথা বলেন ঠিক কিনা? আর বাপ কই গেছে? বাজারে গেছে। আর ঠিক আছে বসি। বলছে বসে থেকে লাভ নাই, বাজার থেকে কখন আসবে বাড়ির কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকে না, আমাদের অন্তরটা থাকে আমাদের কর্মস্থলের সাথে,
একজন ব্যক্তি নামাজের পরে উঠে দাঁড়ায় বলতেছে, হুজুর আজকে নামাজ হইছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত নামাজ হইছে। নামাজ এইবার সবাই মিলে বলতেছে, না নামাজ তো 4 রাকাতই হইছে। ইমামও বলে 4 রাকাত হইছে, সভাপতি বলে 4 রাকাত হইছে, অন্যান্য যারা আছে সবাই মিলে বলল 4 রাকাত হইছে, কিন্তু ও খুব দৃঢ়ভাবে বলতেছে না নামাজ 3 রাকাতই হইছে। এইবার ওরে সবাই মিলে প্রশ্ন করছে, তুই এত নিশ্চিত কিভাবে হইলি যে নামাজ 3 রাকাত? বলে, কেন জানো না, বাজারের মধ্যে আমার 4টা দোকান, আমি 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব করেই নামাজ শেষ। বোঝা গেল হিসাব যেহেতু 1 দোকানের বাকি, নামাজও 1 রাকাত বাকি। কথা বলেন, এমন মুসল্লি আছে না নাই? মুসলমান ইমানদার এরকম করলে চলবে না, অন্তরটাকে মসজিদের সাথে লটকায় রাখতে হবে। আল্লাহ রসুল বলেন, যারা সবসময় মসজিদে যায় আর আসে, ওই ব্যক্তিদের ইমানের ব্যাপারে তোমরা সাক্ষী দাও। পড়েন না সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওই ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত মহিলা নিজের সাথে জিনা করার জন্য আহ্বান করে, আর উনি বলে যে না না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে কোনো অপকর্মে লিপ্ত হই না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। যে ব্যক্তি দান করে, সদকা করে, গোপনে দান করে, এমন ভাবে দান করে যে তার ডান হাত কি খরচ করলো বাম হাত জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়াদান করবেন। এর মধ্যে সর্বশুরুটা একটু লম্বা আলোচনা করছি, শেষটা একটু আলোচনা করি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সাথে ইনশাআল্লাহ? ধৈর্য আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়াদান করবেন। দান এটা এমন ইবাদত যেটা গোপনে করলেও লাভ, প্রকাশ্যে করলেও লাভ, রাতে করলেও লাভ, দিনে করলেও লাভ। পড়েন সুবহানাল্লাহ। দান দুনিয়ার মধ্যে এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকো, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তোমরা আল্লাহর দিকে অগ্রসর হতে থাকো, আল্লাহর ক্ষমার দিকে তোমরা দাবিত হতে থাকো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের ব্যাপ্তি আসমান জমিন জোড়া, ওই জান্নাতে যাওয়ার জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হও। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপ্তি আসমান জমিন জোড়া, এই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে মুত্তাকিনদের জন্য বানাইয়া রাইখা দিছি। সুবহানাল্লাহ। পড়েন উইদ্দাত মাজির সিগা, মাজির সিগা অতীতকালের সিগা। আল্লাহ বলেন উইদ্দাত প্রস্তুত করা হয়ে গেছে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য বানানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুত্তাকিনদেরকে জান্নাত দান করবে? আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাইখা দিছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। পড়েন যারা সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিন জোড়া জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যদি জান্নাতে যাইতে চাই, যদি আরশে আযীমের নিচে ছায়া লাভ করতে চাই, তাহলে আমাদের যে আমল হতে হবে সেটা হলো সাদাকা, সেটা হলো দান। দানের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়ায় বসে দান করে জান্নাত কিনে নিছে। সুবহানাল্লাহ। পড়েন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী উপস্থিত হলো।
একজন এতিম সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন এতিম সাহাবী। আমার বাগানটা আবু লুবাবার বাগানের পাশে, আবু লুবাবার বাগানের কাছেই হলো আমার বাগান। আমি চাইলাম আমার বাগানটাকে আমি একটা সীমানা দিব, একটা বেড়া দিব। যখন আমি বাগানের মধ্যে সীমানা দিতে গেলাম, সীমানার মধ্যে আবু লুবাবার একটা গাছ বাইদা যায়। আবু লুবাবার গাছের কারণে আমি সীমানা দিতে পারি না। আমি আবু লুবাবার কাছে গাছটাকে চাইলাম, কিন্তু আবু লুবাবা আমাকে গাছটা এমনিতে দিল না। আমি অফার দিলাম, চাচা আপনি যদি গাছটা এমনি না দেন, আপনি একটা দাম নির্ধারণ করেন, আমি দাম দিয়ে ওই গাছটাকে কিনে নিব। তাও আবু লুবাবা রাজি হয় না। ও আল্লাহর হাবিব, আপনি একটু এই মামলাটার ফয়সালা দিয়া দেন। আল্লাহর হাবিব আবু লুবাবাকে ডেকে নিয়ে আসার পরে আবু লুবাবাকে আল্লাহর রসুল বললেন, ও আবু লুবাবা, তুমি তোমার বাতিজাকে এই গাছটা দিয়া দাও। আবু লুবাবা বলেন যে না, আমি এমনি এমনি আল্লাহর রসুল এই গাছটা আমি এমনি এমনি দিতে পারবো না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি তো না দাও তাহলে একটা মূল্য নির্ধারণ করে দাও। যে মূল্য তুমি নির্ধারণ করবা ওই মূল্যের মাধ্যমে আমরা এই গাছটাকে কিনে নিব। আবু লুবাবা বলেন যে না, আমি গাছটাকে বিক্রিও করব না, এমনিও দিব না, বিক্রিও করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবু লুবাবাকে লক্ষ্য করে চূড়ান্ত এক মর্যাদার কথা জানায় দিলেন, এক ফজিলতের কথা জানায় দিলেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু লুবাবা, এই এতিম সাহাবীর পাশে যদি তুমি দাঁড়াও, এই এতিম সাহাবীকে যদি এই গাছটা তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে খেজুর বাগান দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা বলে যে না, বাকির নাম ফাঁকি। নাউজুবিল্লাহ পড়েন। বাকির নাম ফাঁকি, যা বাকি ওইটা মানি না, নগদ পাইলে রাজি আছি, বাকি কিছু মানতে চাই না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীজির একজন সম্ভ্রান্ত সাহাবী, নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির এই ঘোষণা শোনার পরে হযরত আবু দাহদা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যে অফার দিলেন এটা কি শুধু আবু লুবাবার জন্য, নাকি এই অফারটা আমার জন্য আছে? সুবহানাল্লাহ পড়েন। মানে গাছ যদি আমি দিতে পারি তাইলে আল্লাহ আমারে কি জান্নাতে গাছ দিবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার প্রিয় সাহাবী আবু দাহদা, না না, এই অফার শুধুমাত্র আবু লুবাবার জন্য না। আজ যেই এই গাছটাকে ক্রয় করে আমার এতিম সাহাবীর জন্য দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই জান্নাতের মধ্যে খেজুর বাগানের ব্যবস্থা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের মালিককে লক্ষ্য করে, আবু লুবাবাকে লক্ষ্য করে বলতেছেন, ও আবু লুবাবা, তুমি তো জানো, তুমি তো আমার সম্মান মর্যাদা সম্পর্কে জানো, তোমার এই গাছটা বিক্রি করার জন্য তুমি কি চাও, কি দিবলে তুমি তোমার এই গাছটাকে বিক্রি করবা বলো। আবু লুবাবা বলে, তুমি কি দিবা আমাকে সেইটা আগে বলো। হযরতে আবু দাহদা চিন্তা করতেছেন, কি দিয়ে গাছটাকে ক্রয় করা যায়, কি দিয়ে গাছটাকে কেনা যায়। হযরতে আবু দাহদার মাথার মধ্যে হঠাৎ করে চলে আসলো, মদিনার মধ্যে হযরতে আবু দাহদার একটা খেজুর বাগান আছে, যেই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ পড়েন। 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান। আবার বাগানের মধ্যে বড় এক প্রাসাদ আছে, আবার ওই বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কূপও আছে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের মালিককে লক্ষ্য করে বলে, তুমি তো জানো মদিনায় আমার এত বড় একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে আমার প্রাসাদ আছে, মিষ্টি পানির কূপও আছে, যাও যাও তোমার ওই একটা গাছ আমাকে দিয়া দাও, আর আমার এই পুরা বাগানটা তুমি নিয়ে নাও। পড়েন সুবহানাল্লাহ। গাছের মালিক আবু লুবাবার বিশ্বাসই হয় না, কি কয়, আমি এক গাছ দিতে রাজি হইলাম না, আর আবু দাহদা পুরো এক বাগান দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, মিষ্টি পানির কূপ দিয়ে দিবে। আশ্চর্য হয়ে গেল। বলল যে, আবু দাহদা আবার একটু ঘোষণাটা দাও। হযরত আবু দাহদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে হযরত আবু দাহদা ঘোষণা দিয়ে দিলেন, ও গাছের মালিক আবু লুবাবা, শুনে নাও, আমি তোমার এক গাছের বিনিময় আমার ওই গোটা বাগানটাকে তোমাকে দিয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এইবার আবু লুবাবা গাছ দিয়া দিলেন।
গাছের মালিক এইবার আবু দাহদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আর কোনো বাধা নাই, ওই গাছের মালিক আমি জান, এই গাছটা আপনি আপনার এতিম সাহাবীর জন্য নিয়ে নেন। পড়েন সুবহানাল্লাহ। এতিম সাহাবীকে গাছটার মালিক বানায় দেওয়া হলো। সাহাবী চলে গেলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি এইবার জান্নাতের মধ্যে আমার জন্য খেজুর বাগান বানাচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি আমার জন্য খেজুর বাগান রেডি করতেছে নাকি? হযরতে আবু দাহদার প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, প্রশ্নের জবাবে বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করলাম রাসূল মনে হয় আর থামবে না, চুপ করবেন না, বারবার বলতে লাগলেন, কত সুন্দর, বাহ বাহ, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে কত সুন্দর খেজুর বাগান তৈরি করতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আবু দাহদা এবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে গিয়া বাগানের বাহিরে দাঁড়ায় ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রী, বাগান থেকে বেরিয়ে আসো, কারণ বাগান বিক্রি করে দিছি। স্ত্রী জিজ্ঞাসা করেন, আপনি তো অনেক বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, আপনি তো এমনিতে বাগানটা বিক্রি করবেন না, আপনি কিসের বিনিময়ে বাগান বিক্রি করলেন? হযরতে আবু দাহদা বলেন, জান্নাতি খেজুর গাছের বাগানের বিনিময়ে আমার এই খেজুর বাগানটাকে বিক্রি করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কেমন স্ত্রী। স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার প্রিয়তমা স্বামী রে, আপনি অত্যন্ত চমৎকার একটা সওদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই খেজুর বাগানের বিনিময়ে একটা খেজুর গাছও দেয়, দুনিয়ার মধ্যে 600 খেজুর গাছ লাগাইতে আর কতটুকু জায়গা লাগে? আল্লাহ যদি একটা খেজুর গাছও আমাদেরকে জান্নাতের মধ্যে দান করেন, জান্নাতের একটা খেজুর গাছের ছায়া 500 বছর পর্যন্ত দৌড়ায়ও একটা তেজস্বী ঘোড়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার যদি সাহাবাই কেরাম তারা দুনিয়ার মধ্যে দান কইরা জান্নাতের মধ্যে খেজুর বাগানের মালিক হয়ে যেতে পারে, একটা খেজুর গাছ দিল এক এতিম সাহাবীর বাগান সোজা করার জন্য। আপনাদের এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা